বাদশাহ হারুনুর রশিদ, নাম কি? বাদশাহ হারুনুর রশিদ। ওনার একটা 16 বছরের বালক একটা সন্তান। বাদশাহ হারুনুর রশিদের 16 বছরের বালকটা সম্পূর্ণ বাবার চাইতে আলাদা, কারণ উনিও তো হালাল উপার্জন করে হালাল খেয়ে আল্লাহর ওয়ালা হয়েছে। এই জন্য ওনার সন্তানটা নেককার হয়ে গেছে শুরু থাকতে, কারণ কোন ফুতে বাদ দিব শুরু থাকতেই বোঝা যায়, ঠিক না বেটি? যে ফুতে বাদ দিব এটা শুরু থাকতেই আলামত বোঝা যায়। বাদশাহ 16 বছর যুবক, 16 বছরের যুবকটা সম্পূর্ণ আলাদা, নামাজ পড়ে রোজা রাখে, তসবিহ করে একা একা নির্জনে মাওলার জিকির করে। ওই বাদশার ছেলে দেখে বাদশাহ সবসময় বাদশাহ এই ব্যবসা বাণিজ্যর কাজে, রাজ্যের কাজে সবসময় ব্যস্ত থাকে। আল্লাহর যেভাবে সঠিক ইবাদত করার দরকার সেটা তার বুঝে পড়ে না। বাদশাহ 16 বছরের যুবক, বাবার রাজমহল চাকচি মুখের দিকে মোল্লাই, সোনার চামচে খাইবে, সোনার কাপড় পরবে, ভালো বালায়ানা করবে, এর দিকে মন নাই। মন হলো কবরের চিন্তা। সুবহানাল্লাহ কর। চিন্তা হলো কবরের, কিভাবে কবর দেশে যাব, কিভাবে আল্লাহকে পাওয়া যাবে, কিভাবে রসুলকে খুশি করতে হবে। ওই 16 বছর যুবকের ভিতরে মরণের ভয় চলে আসছে বাবারা। ওই বাদশার ছেলে 16 বছরের ছেলেরা বাবার রাজসিংহাসনে বড় বালা পোশাক পরে না, ভালোভাবে খায় না, সোনার চামচ মুখের মধ্যে দেয় না, সোলার একটা শট লইয়া ঘুরে ঘুরে আর আমার আল্লাহর জিকির করে। জোরে কোন সুবহান। কার জিকির? কার জিকির? আল্লাহর জিকির করে আর সোলার শাক গায়ে দিয়া ঘুরে। মানুষ ডাক দেয়া কয়, বাদশাহ ও বাদশাহ, তোমার মানিজ্জত শেষ। কি মানিজ্জত শেষ? কয় মানিজ্জত শেষ, আপনার দরবারের কর্মচারী, আপনার দরবারে একজন কর্মচারী, ওনারও গায়ের পোশাকটা অতি সুন্দর, ওনারও চাল চলনা অনেক ভালো, কিন্তু বাদশাহ আপনার তো 10টা না 5টা না 20টা সন্তান না, আপনার একটা সন্তান। ও বাদশাহ, ওই সন্তান দেখছি সে সোলার ছাদ গায়ে দিয়া সে রাস্তাঘাটে ঘুরায়, বোঝা যায় সে তো রাজদরবারে ইজ্জত সম্মান নষ্ট করতেছে, সে তো আপনার ইজ্জত সম্মান নষ্ট করতেছে। বাদশাহ, এটার একটা ফয়সালা হওয়ার দরকার। মন্ত্রীরা কইছে ওইটা একটা ফয়সালা হই দিব, ঠিক কিনা? বাবাই যদি কোটিপতি আর ছেলে যদি সিরালঙ্গি উড়িয়া ঘুরায়, এটাকে মানবাই না আপনারা তো এটা মানতেন না। আর ওর বাদশার ছেলে শট গায়ে দিয়া ঘুরায়, তার কাছে আশ্রম নাই, কারণ সে বলে দুনিয়াতে আশ্রম করব না, আশ্রম করলে আল্লাহকে পাওয়া যায় না। এই চিন্তা নিয়ে বাবারা বাদশার ছেলেটা ঘুরায়। বাদশার দরবারে সবাই বিচার দিছে, বাদশাহ গো, তোমার সন্তান সমাজের না, আমাদের লজ্জা হয়, আপনি এটার একটা এদিক সেদিক করুন। বাদশাহ হারুনুর রশিদ একটা রাজমহলে সভা করলো, সবাই মন্ত্রী মিনিস্টার সব রাজপ্রজাদেরকে সবাইকে দাওয়াত করছে, সবাইকে দাওয়াত করিয়া রাজপ্রসাদের মধ্যে আনছে। আনার পর তার সন্তানটারে ডাক দিছে, ডাক দিয়ে হাজির করছে। কথায় এদিক সেদিক করো না, কথায় মনোযোগ দেও বাবা। সবাইকে মজলিসের মধ্যে আনছে, আনার পর ডাক দেয়, কয় বাবুরে, আব্বু গো, তোমার মনে কি কষ্ট কি দুঃখ, কি কষ্ট কি দুঃখ, কি কষ্ট কি দুঃখ তোমারে দিছি। তোমার মায় তোমারে আদর করে লালন পালন করছে, কেন কোন দুঃখে কোন কষ্টে নিয়ে তুমি সোলার গাছাট দিয়া তুমি ঘুরাইতেছ, কোন কষ্ট নিয়ে তুমি সোলার শার্ট লইয়া তুমি ঘুরাইতেছ, কি অপরাধ করছি? সুবহানাল্লাহ কোন, আর জবান করে কোন সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদের সন্তান 16 বছরের যুবকটা চোখের পানি চাইরা দিছে, চাইরা কান্দে।
আর হঠাৎ করে দেখে একটা পাখি গাছের উপরে বৈশা বৈশা আল্লাহর জিকির করে, লা ইলাহা, জোরে লা ইলাহা, এইভাবে আল্লাহর জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদের সুলতান হাউ মাউ করে কান্দে আর দেখে বলে, পাখি রে, ও পাখি, তোমার এই যে আল্লাহ সৃষ্টি করছে, যে আল্লাহ সৃষ্টি করছে আমার ওই আল্লাহ সৃষ্টি করছে, পাখি রে, আমি সেই খুদার কসম দিলাম, আয় আয় আমার এই মুহূর্তে সেই আল্লাহর পয়দা যদি হয়ে থাকো, তোমারে দোহাই দিলাম এই মুহূর্তে আমার হাতে চলে আসো। বলার সাথে সাথে ওই আকাশের পাখিটা, গাছের পাখিটা উড়াল দিয়া ওই 16 বছরের বালকের হাতে চলে আসে। পাখি এসে বসে গেছে। এবার ডাক দেয়া বলে, এবার আবার বলতেছে, পাখিরে, পাখিরে, যে আল্লাহ তোমারে সৃষ্টি করছে ওই আল্লাহ আমারে সৃষ্টি করছে, যিনি তোমার রিজিকের ফয়সালা করে, যিনি তোমার রিজিকের ব্যবস্থা করে, উনিও আমার রিজিকের ব্যবস্থা করে। কিন্তু তফাৎ হলো পাখি, আমার খাওয়ানোর হিসাব হবে, আমার পরনের বিচার হবে, আমার সঙ্গের বিচার হবে, তোমার তো কোনো বিচার হবে না, তোমার তো কোনো সঙ্গের কোনো বিচার হবে না, কোনো হিসাব কিতাব হবে না। আমি জানি পাখি, তুমি আমার চাইতে উত্তম, তুমি আমার চাইতে ভালো। বাপুকে ডাকতে বলে, আপু গো, ও আপু, কেন আমি সালার শট পিন্দি, শুনো শুনো, তুমি হইলা এই এলাকার বাদশা, তোমার কথা মানুষ শুনে, তোমার কথা হুজুরে শুনে, তোমার কথা মানুষ শুনে, হুজুরে শুনে, সবাই শুনে, কিন্তু আমি যেই প্রভুর প্রেমে পাগল হইলাম, যেই মনিবের পাগল হইলাম, যে আল্লাহর পাগল হইছি, ওই পাগল হইলে পশু পাখি আমার কথা শুনে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার আব্বু জিরা গভীর মনোযোগ, ডাক দে বলে, পাখি রে, ও আব্বু, তুমি যার বাদশাহী করো, দুনিয়ার মানুষ উজির নজর তোমার কথা শুনে, কিন্তু আমি যার গোলামি করি, আমি যার জন্য পাগল হইলাম, যার জন্য সোলার চাট গায়ে নিলাম, উনি কথা গোলামি করলে, শুনলে, জঙ্গলার পশু পাখি সব আমার কথা শুনে। বরংস আমি কোনো কষ্ট আমার মনে দেও নাই, কোনো দুঃখ দেও নাই। বাব্বু, আব্বু গো, আমার কারণে তোমার যদি সম্মান চলে যায়, আমার কারণে তোমার যদি কষ্ট হয়, তোমার যদি ইজ্জত নষ্ট হয়, তোমার যদি ইজ্জত চলে যায়, তাহলে আজকের পর থেকে আমি রাজপ্রাসাদ থেকে জীবনের মতন বাহির হইয়া যাই। সুবহানাল্লাহ কোন, আমি রাজপ্রাসাদ চাই না, আমি রাজপ্রাসাদ থেকে বাহির হইতাম চাই, অনুমতি দাও। মা জুবাইদা, জুবাইদা কি, যিনি জান্নাতের সার্টিফিকেট কিনছিল, যেই জুবাইদা সৌদি আরবে একটা নহর জারি করছে, জুবাইদা নামে নহর আছে। সুবহানাল্লাহ কইতেন না? বাদশার স্ত্রী জুবাইদা চোখের পানি টপ টপ ধরে কান্দে, আব্বুরে, ও আদরের সন্তান, তোমারে আমি লালন পালন করলাম,
বড় আশা নিয়া, অন্তরে বড় ব্যথা নিয়া, কারণ তুমি আমরার জানাজা পড়াইবাই, আমরারে কাফন করবাই, দাফন করবাই। আজকে আমাদের জেরে তুমি কেন রাজপ্রকাশ চলে যাও? মা, হায়াত মওতের কথা বলা যায় না, তোমাদের পর আগেও আমি মরতে পারি। যখন সুবহান, বিদায় দাও, কোনো কিছু চাই না, তোমরা তোমাদের মতো থাকো, আমি আমার মাবুদের সন্ধানে চলে যাই। ওই কথা বলে বিদায় সমাপ্ত হয়ে চলে যাবে। দুইটা জিনিস দাবি করছে। কষ্ট হইতেছে আপনারা? কষ্ট হইলে আমি সাইরা দিব। কষ্ট হইতেছে? দুইটা জিনিস দাবি করছে। কয়টা? জবান করে বলো কয়টা? দুইটা জিনিস দাবি করছে। আব্বু গো, আম্মু গো, রাজপ্রসাদ, কোটি কোটি পয়সা, টাকা পয়সা যা কিছু আছে সব কিছু জায়গায় থাকবে, আমার কোনো অধিকার নাই, আমার কোনো চাওয়া নাই, আমার কোনো পাওয়া নাই। তোমাদের কাছে আমার দুইটা দাবি। এক নম্বর দাবি হলো, আমি দেখছি আমার আব্বা কোরআন, মাওলার কোরআন শরীফ তেলাওয়াত করে ফজরের সময়। সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন মারহাবা। কি বলে? কোরআন শরীফ পড়ে। আমার আব্বু দেখছি ফজরের পরে কোরআন তেলাওয়াত করে। ওই কোরআন শরীফটা আমার সাথে দিয়া দাও। আর আমার আব্বার হাতের মধ্যে দেখছি বাসানা একটা আংটি আছে, ওই আংটিটা আমার সাথে দাও। এই দুইটা জিনিস তোমাদের কাছে কোরআন শরীফটা দাও, আর আংটি, হাতের মধ্যে আংটি আছে, ওই আংটিটা আমার সাথে দাও। এই দুইটা জিনিস তোমাদের কাছে চাইলাম। সমকে বাদশা কোরআন শরীফটা ফরার কোরআন শরীফটা সাথে দেয়া দিছে, আর একটা আংটি বাদশার সন্তানের হাতও দিয়া দিছে। দিয়া বিদায় দিয়া দিল। বাদশার সন্তানটা 16 বছরের যুবক, বাদশার সন্তানটা কোরআন হাতে লইয়া, একটা আংটি হাতে লইয়া, মাওলার মহব্বতে বেশ করিয়া, বাড়িঘরের মায়া সব কিছু ছাইরা আল্লাহর পাগল হইয়া জঙ্গলার দেশে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওই যে বললাম, শাহজালাল বাড়ি ছাড়ছে, শাহ বলান বাড়ি ছাড়ছে, শাহ সুলেমান ফতে গাজী বাড়ি ছাড়ছে, সৈয়দ মিরান শাহ বাড়ি ছাড়ছে, ঠিক কিনা? বাড়ি না ছাড়লে, বাড়িঘরের মায়া না ছাড়লে, সম্পদের মায়া না ছাড়লে আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি হইতে গেলে দুইটা গুণ লাগে। কয়টা গুণ? আর জুড়ে কোন কয়টা গুণ? এক নম্বরে আল্লাহর ওলি হইতে গেলে ইমান ফাক্কা থাকতইব। কি থাকতইব? ইমান ফাক্কা থাকতইব। সুদূর বুদুর চলতো না, সুদূর বুদুর মোল্লা যাই আল্লাহর ওলি হইতো না। ফাক্কা ইমান থাকতইব এক নম্বর। এটা আমার কথা না, আল্লাহর কথা। والذين آمنوا وكانوا يتقون। ঘোষণাকার আল্লাহ। আল্লাযীনা আমানু, ঈমান থাকতে, ওয়া কানু ইয়াত্তাকুন, তাকওয়া থাকতে হবে। এক নম্বরে ঈমান সঠিক থাকতে হবে, ঈমান মজবুত থাকতে হবে। দুই নম্বরে তাকওয়াবান হতে হবে। তাকওয়া কি? তাকওয়াবান হবে। তাকওয়া বলা হয় আল্লাহর ভয় থাকতে হবে, ঠিক কিনা? আল্লাহর ভয় যদি থাকে, এই মানুষ কি সুদ খায়? আল্লাহর ভয় তাহলে চুরি করব, আর এক বেটার জায়গা আনবো, এক বেটার মাথাত বাড়ি দিব? আমরার তো মরণের ভয় না, আল্লাহরও ভয় নাই। আল্লাহর ওলি কেমনে? দুইটা গুণ। এক নম্বরে ইমান ফাক্কা থাকতইব, দুই নম্বরে তাকওয়া, আল্লাহর ভয় থাকতইব। আল্লাহর ভয় নিয়ে আল্লাহর ওলির সন্তান বাহির হয়ে গেছে। হাতে একটা কোরআন, বাবা গভীর মনোযোগ, আমার শর্ট টাইম। হাতে একটা কোরআন, বাদশাহের হাতে একটা আংটি লইয়া বাহির হইয়া রাস্তার ছায়ের মুখের রাস্তায় বসে বসে আল্লাহর জিকির করে। আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ। ও মাবুদ মাওলা রে, ডাকে আমরা তোমারে। আল্লাহ আল্লাহ। ও মাবুদ মাওলা রে, ডাকে আমরা তোমারে। আরে আজকের মাহফিল
কবুল করো গয় আমার নূর নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে কোন নাম দইরা ডাকবো তোমারে মারহাবা কি নাম দইরা ডাকলে আল্লাহ কি নাম দইরা ডাকলে মাওলা কমা দিবা আমরা রে ও মাবুদ মাওলা রে কি নাম দইরা ডাকবো তোমারে জয় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আব্বাজিরা বাবারা গভীর মনোযোগ, কোরআন শরীফ নিয়ে চায়ের মুখের রাস্তায় বৈশা বৈশা আল্লাহর জিকির করে কোরআন তেলাওয়াত করে, আর সপ্তাহে একদিন কাজ করে। কয়দিন? সপ্তাহে একদিন কাজ করে যা উপার্জন করে এক সপ্তাহ খায়, আর বাকি সপ্তাহ রেস্ট নেয়, আল্লাহর ইবাদত বন্দি করে। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কর সুবহানাল্লাহ। সপ্তাহে একদিন কাজ করে আর বাকি এক সপ্তাহ একদিন কাজ করে আর বাকি 7 দিন বসে আল্লাহর জিকির করে। কি কাজ করে? কাজ হলো রাজমিস্ত্রির কাজ। কিসের কাজ? রাজমিস্ত্রির কাজ করে। বাবারে, বাদশার ছেলে পারতো সোনার চামচ দিয়া খাইতো, পারতো সুন্দর পোশাক পরে জীবন কাটাইতো, কিন্তু তার ভিতরে মরণের ভয় আর চলে আসছে, তার ভিতরে আল্লাহর ভয় চলে আসছে। এই জন্য সোলার চাট লইয়া দুনিয়ার খাওয়ানোর কথা চিন্তা ভাবনা চাইরা আল্লাহর জিকিরে আর বাঁচার জন্য একদিন কাজ করে। ওইদিকে ওই এক দেশে একজন মুহাদ্দিস মুফতি, বড় একজন আল্লাহর ওলি, উনি একজন আল্লাহর ওলি, উনি একজন বড় আলেম। ওনার ঘরের মধ্যে কিছু রাজমিস্ত্রির কাজের দরকার। উনি রাজমিস্ত্রি তালাশ করতেছে, উনি রাজমিস্ত্রি খুঁজতেছে। কয় মানুষে কয় এখন রাজমিস্ত্রির অভাব নাই মিয়া, এখন ফাড়া দিলে রাজমিস্ত্রির অভাব নাই, কিন্তু ওই সময়ের যুগে একটা রাজমিস্ত্রি তুগাইতে গেলে আস্তা গেরাম তুগানি লাগছে, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? একটা রাজমিস্ত্রি হওয়া গেছে না তুগাই, একটা মোল্লা হওয়া গেছে না তুগাইয়া, ঠিক কিনা? একজন মোল্লা আস্থা গেরাম মিলে একজন মোল্লা হওয়া গেছে না, এখন মোল্লা ভরে ফাড়াত ফির পাওয়া গেছে না তুগাইয়া। এখন ফিরের অভাব নাই, ফিজের বাজার গরম, ঠিক কিনা? ও বাবা, ফিরের বাজার গরম। একটা দেখি জিকির করে, হিমতে জিকির করে, মুর্শিদ আমার হুজুর ইসা কি মহিমা জানে। জানো না তোমরা? উঁচু না নিবা ও বাবা। আর একটা হয় মুক্তি, এ বিলে মুক্তি, শাম চিকন কালারে জিকির করে বেলায়, নাউজুবিল্লাহ। কোন এদের কারণে সুন্নিয়ত প্রশ্নবিদ্ধ, এদের কারণে সুন্নিয়ত প্রশ্নবিদ্ধ। জিকির করছে আল্লামা ফুলতুলি রাহিমাহুল্লাহ, জিকির করছে আজকের মাহফিলের জিনার সময়ে আল্লামা সাহেব কিবলা ইখতিয়ারপুরি রহমতুল্লাহ, জিকির করছে আল্লামা মতিন শাহ কিবলা, জিকির করছে ফান্দকি মাসুমি রাহিমাহুল্লাহ। এরাও তো জিকির করছে। কই এরার পিছনে বদনাম হইল না, কোনো দিন এরার দি বাইরাল হয় না, এরার দি বদনাম নাই। আর এখন বাইরা লইবার লেগে টেকা খামাইবার দান দেয়, এরা ইচ্ছা করে এটা করে, ঠিক না বেড়ি? বাইরা লইবার দান দেয়, টেকা খামাইবার দান দেয়, ইচ্ছা করে এরা এই ফাইজলামি করতেছে। হইরা এই যে ক্যামেরা এটার মধ্যে তুলে এটারে মার্কেটও সারে, আর এরার দাওয়াত বাড়ে। এরা আবার হয় আমরা এখন দাওয়াত আরো বাড়ছে, আগে দিত 20,000, এখন দিয়ে 40,000, নাউজুবিল্লাহ। এখন আর এখন ফিরের বাজারে গরম ওয়াশ করতে পারলে হিসাব, ঠিক না বেড়ি? যদি বক্তা ভালো হয়, যদি বক্তায় ওয়াশ করতে পারে, এ হিসাব, এ ফিরলে কেলায়। ফির হইতে গেলে কতগুলা গুণের দরকার, গুণ থাকতইব, গুণের অধিকারী হতে হবে। ফির হইতে গেলে সাজরা সঠিক হতে হবে, ঠিক না বেড়ি? সাজরাটা মদিনা পর্যন্ত নিয়ে গেছে, এটা দেখতেইব।
খালি ফিরইলে কামাইতো না, ওয়াশ করতে পারলে যে বক্তা বালা বলা টান দেয় ওয়াশ করে এফিস সাহেব লাগাইলা ফিরিল না। ওই যে আজকে যে দিনের স্মরণে আল্লামা সাহেব কিবলা ইখতিয়ারপুর রহমতুল্লাহ আলাই, আল্লাহু আকবার, একজন জিন্দা ওলি ছিলেন, বলেন সুবহানাল্লাহ। জিন্দা ওলি ছিলেন, ওনার অনেক কেরামত আছে। এদের কথা শুনলে মানুষ হেদায়েত হয়ে যেত, এদের কথা আজও মানুষ বলে না মানুষ। আজকে ওনার সুযোগ্য সাহেব জাদা আল্লামা আলহাজ মাহবুবুর রহমান কাউসার সাহেব মাদ্দাজুল হালি, আল্লাহ যেন হুজুরের হায়াত বাড়াই দেয়, সকলে বলুন আমিন। উনিও নর্মালি আমার কাছে অত্যন্ত ভালো লাগে, অত্যন্ত ভালো লাগে। উনি একবারে নর্মাল সাদা সিধা মানুষ, ঠিক না বেড়ে? সাথে বডিগার্ড রাখে না বাবা, বক্তা এক বেড়া, বক্তার সাথে 3 লাখ বডিগার্ড, বক্তা এক বেড়া সাথে 3 লাখ বডিগার্ড সাথে। হ্যাঁ, খালি খাইবার লেগে যায় না কিতা। কিন্তু দেখেন আপনারা ফিরসাব উনি নর্মাল পাঞ্জাবি ফন্ডে একলাও উনি ফিরকি বোঝা যায় না, ওইটুই আল্লাহ বলা মানুষের স্বভাব। তো এখন এই এরা জিকির করে বাইরা লইবার লেগে, বাইরা লোয়ার নিশায় জিকির কইরা এরা এরা সাইরা এরা দাওয়াত বাড়ায়, বিউ বাড়ায়। আবার এরা বুঝে ফিরে তরিকত, এরা বলে ফিরসাব, এরা ফিরসাব না ফেসাব, এরা ফেসাব। এরা যদি মানুষের ধরে, এরা যদি মানুষ অনুসরণ ইমান থাকবো নি, এটা বেঈমান হয়ে যাবো। ওই সকল বক্তা বন্ড বক্তাদেরকে বয়কট করার দরকার আছে না নয়? আরো জোরে করে আছে না? বন্ড বক্তা এটা এরা বয়কট করার দরকার। জিকির তো এরা করছে, আমরাও জিকির করি না? জিকির থাকবো, জিকিরের সবাই হিমতে কি জিকির, ও হিমতে ডিম দে, এটা বানাইছে ডিম দে। আর একটা কয় এটা কোন জিকির হইল? সাবধান মুসলমান, এরা সুন্নিয়তের কলঙ্ক লাগাইতেছে। এরা সুন্নিয়তের মধ্যমণি না, নয়নমণি না, এরা সুন্নিয়তের কলঙ্ক। এদের কারণে মানুষ সুন্নিদেরকে বন্ড বলে, এদের কারণে মানুষ সুন্নিয়তকে বন্ড বলতেছে। আর না হলে বন্ড বলার কোনো সুযোগ নাই। এদের কাছ থেকে সাবধান। তো বাবা বলতেছিলাম, গভীর মনোযোগ, খেয়াল আছে নি? আল্লাহর ওলি কুরআন শরীফ হাতে নিয়ে, একটা আংটি হাতে নিয়ে 3 রাস্তার মুখে বইয়া জিকির করে, আর রাজমিস্ত্রি সপ্তাহে 1 দিন করে। আর ওইদিকে একজন মুহাদ্দিস মুফতি, একজন আল্লাহর ওলি বিখ্যাত আমর ইবনুল আস, আমর, তার নাম হলো আবু আমর। রাজমিস্ত্রি তালাশ করতেছে, লোকেরা মানুষ সন্ধান দিছে। ও আবু আমর, একজন রাজমিস্ত্রি 3 রাস্তার মুখে একটা সুন্দর যুবক রাজমিস্ত্রির কাজ করে। ওই 3 রাস্তার মুখের মোড়ে যদি যাও, জঞ্জন্যার ব্রিজের কাছে যদি যাও, গোয়াখাড়া স্টেশনের কাছে যদি যাও, গেলে পরে ওনার সাক্ষাৎ পাবে, ওই মিস্ত্রির দেখা তোমরা পাবে। আবু আমর ঠিকানাটা লইয়া চলে আসলো ওই জঙ্গলার কাছে। একটা রাস্তার কিনারে আইসা দেখে যুবকটা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এইভাবে কোরআন তেলাওয়াত করতেছে সুন্দর। আবু আমর পাশে বৈশা কোরআন তেলাওয়াত শুনতেছে আর দেখতেছে, আয় হায়, জীবনে কত মিস্ত্রি দেখলাম রে, কোন মিস্ত্রি আল্লাহর কালাম এত সুন্দর করে পড়তে আমি কোনোদিন দেখি না। ওই মিস্ত্রিতে আমার দরকার, ওই মিস্ত্রিতে আমার দরকার। আমি যারে তুগাই, যে আল্লাহর কালাম সুন্দর করে পড়ে, তারই আমার দরকার। আবু আমর সুন্দর করে কোরআন তেলাওয়াতগুলো শুনলো, শেষ করে সালাম দিল, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ কন। মুসলমানের সাথে সাক্ষাৎ হইলে কি করতে হয়? সালাম করতে হয় না? ওই কদ্দুচ্চা কইগেত লেবি হই না আমরা, ও কদ্দুচ্চা কইগেত লেবি, এটা মুসলমান না। ওই তো সালাম, আগে সালাম, আসসালামু আলাইকুম, ঠিক কিনা? কি করতে দিব? সালাম দিতে দিব। কি দিব?
সালাম দিতে হবে। উচ্চা হয়ে তখন দিত না, সালাম দিল, সালামের আলিক হলো, বিনিময় হলো। গ্রামের জবাল করে কান্না ডাক দেয়া বলে, কে রে যুবক, তুমি আমার কিছু রাজমিস্ত্রি দেখতা, তুমি কি রাজমিস্ত্রির কাজ করো? তুমি কি রাজমিস্ত্রির কাজ করো? হ্যাঁ, আমি রাজমিস্ত্রির কাজ করি। কি শর্ত? ওই শর্ত আছে, রাজমিস্ত্রি করি কারণ আমার কিছু রাজমিস্ত্রির দরকার। তোমার মাইনে কত? তোমার বেতন কত বলো? যুবকটা ডাক দেয়া বলে, হুজুর আমার মাইনে হলো, সারাদিন কাজ করব, আমারে 1 দিরহাম দিতে হবে। সুবহানাল্লাহ। কয় দিরহাম? 1 দিরহাম দিতে হবে। তবে শর্ত হলো, কাজ যদি ভালো হয় বশকিস চলবে না। বশকিস আমি নিতাম না। বশকিস বুঝেননি? ঘুষ আর কি মিয়া, ঘুষ দেয় না আল্লাহ। বশকিস নিতাম না, ঘুষ নিতাম না। খাম যদি ভালো হয় 1 দিরহাম। কয় দিরহাম? জবান খুলে বলেন, কয় দিরহাম? 1 দিরহাম। কাম যদি ভালো হয় আমি 1 দিরহাম দিতে হবে, অতিরিক্ত আমি নিব না। আর কাজ যদি খারাপ হয় আমারে গালি দিবায় না। তবে আরেকটা শর্ত হলো, আমারে 2টার সময় আমারে ছুটি দিতে হবে। 2টার সময় ছুটি দিতে হবে, জোহর এবং আসরের ওয়াক্ত। ওই 2টার সময় আমারে সময় দিবা, আমি আমার রবের সাথে আমি একটু কথা বলবো। কার সাথে? আল্লাহর সাথে। করেন নামাজের ফলে কার সাথে কথা বলা হয়? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ। ইন্না নিশ্চয় সালাত, নিশ্চয় নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত খারাপ কাজ থেকে ফিরায় রাখে নামাজ। সুবহানাল্লাহ। কম সমস্ত খারাপ কাজ থেকে কিসে ফিরায়? নামাজ ফিরায় রাখে। আমার 2টা সময় আমার দিতে হবে, আমি আমার রবের সাথে, আমার প্রভুর সাথে আমি কথা বলবো। আমার শর্তে যদি রাজি হও তা হইলে আমি কাজ করব। বাবা এই কথা আজ পর্যন্ত কোনো রাজমিস্ত্রি কইছে নি? মালিক বইয়া দেখো, বাবা এমনি দিন জায়গায় আর তোমার আবার 2 ওয়াক্ত নামাজের ট্রমে দিতাম, আমার খাম যাইব কমিয়া, ঠিক না বেড়ি? দিত না। আর রাজমিস্ত্রিরও নামাজ পড়েও না, এরকম খাম বন্ধ দেয় না, দেয় কোনো। কিন্তু যদি আজকে আমার খুদার কসম করে বলি, বিশ্বাস দিন মজুরি যারা করো, যদি নামাজের প্রতি মুক্ত হইতায়, নামাজ যদি 5 ওয়াক্ত পড়তায়, নামাজের প্রতি যদি তোমাদের টান থাকতো, আর যদি কইতা আমারে খামলা নিবা খেত, আমারে কাজ করাইবা, ঠিক আছে, কিন্তু নামাজের ওয়াক্ত আমারে ছুটি দেবা, আমি নামাজ পড়ব। প্রকৃত যে ইমানদার, যে প্রকৃত আল্লাহর প্রেমিক, রাসূলের প্রেমিক, সে তোমাকে ছুটি দিতে বাধ্য থাকবে, ঠিক না বেড়ি? হয় গীতা আমি একটু চা খাইয়াই, টিভি দেখে আমার একটু সময় দাও, আফ টাইম দেও, হয় না? আরে বাবা এবারে আনছে, এবারে এমন চা খাইতো, টিভি দেখতো বলে শ্বাসটু লাগিয়া বেজার হইয়া যায়, ঠিক না বেড়ি? কিন্তু যদি বাবা রে আজকে নামাজের সাথে সম্পর্ক রাখতায়, খাম করতায়, আর মনিব রে কইতায়, ও বা আমার টাকা একটু কমাইয়া দিও, কিন্তু আমার নামাজের সময় দিও, খুদার কসম, আল্লাহর কসম করে বলি, তোমার রুজিতে বরকত হইয়া যাইতো, তোমার ঘরে অশান্তি থাকতো না, শান্তি চলে আসতো, তোমার ঘরে কোনোদিন অশান্তি থাকতো না, তোমার টাকার মধ্যে বরকত হইয়া যাইতো, আল্লাহ তোমার প্রতি দয়া করতো। প্রকৃত ইমানদার মুত্তাকি যারা, তারা তোমারে অন্য মানুষ না নিয়া তোমারে কাজের মধ্যে নিয়োগ করতো, ঠিক কিনা? হয়তো অমুক লোকটা নামাজি, নামাজ পড়ে, কেন নামাজ যারা পড়ে, যারা খামের মধ্যে আল্লাহকে জিকির করে, কি লাভ হয়? শুনেন এই ঘটনা থেকে, শুনেন কি লাভ হয়। আবর আমর হয়, ঠিক আছে আমি মেনে নিলাম, তোমার শর্তে আমি রাজি, তুমি আমার কাজগুলো শুরু করো, তোমার শর্তে আমি রাজি, তুমি আমার কাজ শুরু করো। আগামীকাল যুবকটা 16 বছরের যুবক, রাজ সিংহাসন ফালায়া
চলে আসছে আল্লাহর জিকিরের জন্য, ফেরের জন্য সপ্তাহে একদিন কাজ করে শর্ত দিয়া গেছে আমি আমরের কাছে কাজ করার জন্য। আবু আমর লোকটাকে যতই দেখে, কারণ লোকটা আওলাদে রাসূল, সুবহানাল্লাহ, লোকটারে যতই দেখে ততই বেশি মায়া লাগে, ততই বেশি মহব্বত লাগে, লোকটার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। আবু আমর লোকটার দিকে আড়াল দিকে তাকাইয়া রইছে, দেখি লোকটা কিভাবে কাজ করে। আমি বড় বলে কোথার কসম, দুনিয়ার মানুষ শোনো রে, যখন লোকটা আমার বাড়িতে কাজ করতেছিল, যখন রাজমিস্ত্রি শুরু করলো, যখন ইটগুলা লাগাইতেছিল খনি দিয়া যখন সিমেন্ট গুলা লাগায়, বালু গুলা লাগায়, কয় লাগাইতে দেরি হয়, আমি আবু আমর দেখি রে, ছায়া দেখি অটোমেটিকলি ওয়াল তৈয়ার হয়ে যায়। বেড়া ইট তুলে খনি দিয়া মাল দিতে দেরি হয়, দেওয়াল তৈয়ার হইতে দেরি হয় না, দয়াল তৈরি হয়ে যায়। কি ব্যাপার, ওইটা মানুষ না আর কিছু নেই। বেলা শেষে কাজ শেষ, নামাজের সময় ওয়াক্ত দিছে, মসজিদ আজান পড়া মারতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান। যে মসজিদে আজান হয়, বালকটা কাজ শেষ করে মসজিদে যায়, জোহরের নামাজ আদায় করে, আসরের নামাজ আদায় করে, নামাজ শেষ করে আবার কাজে ধরে। আবু আমর ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ, বিকালবেলা কাজ শেষ কইরা দেখি আমি হিসাব মিলাইয়া আমি দেখি 10 জন মিস্ত্রি যা কাজ করে, 16 বছরের যুবকটা আওলাদে রাসূল, 16 বছরের যুবকটা 10 জনের চাইতে বেশি কাজ করে। 10 বেটা যা কম করে, একলাই কাজ করে। খুশি হইয়া দিছে তারে 2 দিরহাম। কয় দিরহাম? 2 দিরহাম দিছে। খুশি হইয়া কয়, মনিব মালিক, তোমার সাথে আমার কি ওয়াদা আছে? বলছিলাম না আমি 1 দিরহাম নিব, 2 দিরহাম নিব না, কাজের বিনিময়ে অতিরিক্ত নিব না। তোমার সাথে ওয়াদা ছিল পাক্কা, ওয়াদা ছিল পাক্কা। আমি যদি কাজ ভালো হয় 2 দিরহাম নিব না, অতিরিক্ত নিব না। যা তোমার সাথে কন্ট্যাক্ট করা হয়েছে, যা তোমার সাথে পুরানো হয়েছে, এটাই আমাকে দিতে হবে, আমি 2 দিরহাম নিব না। কথা মতে যুবকটা 1 দিরহাম লইল। 1 দিরহাম লইয়া যুবকটা আবার জঙ্গলার মধ্যে চলে গেল। চলে যাইয়া আবার আল্লাহর জিকিরে মশগুল হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। কয় দিরহাম দিছে? 1 দিরহাম। মালিক কয় দিরহাম দিছে? 2 দিরহাম দিছে। আমরা তো মনে হয় খাস করে কিছু বসকিসের আশা করি কিনা, খাম হইলে হোক না লোক সময় মেরে লাই, বেড়াই নিছে খামো সময় মেরে লাই, কিন্তু যা চাইবার সময় বেশি চাই। যত হয়েছে 500 টাকা রোজ, কয় আমার 700 দিয়ে দিবে মিয়া, আর যে কষ্ট হয়েছে আজকে আরো বেশি, ঠিক না বেটে? খাম করি না, কিন্তু 700 দেওয়া লাগবে, 600 দেওয়া লাগবে, আশা করে বইয়া থাকি। এই যুবকটা বলে, 1 দিরহাম তোমার সাথে আমার পুরানো হয়েছে, 1 দিরহামই সে নিল, 2 দিরহাম অতিরিক্ত নেয় নাই। ওইভাবে আবার এইভাবে যাইয়া ওইখানে জিকির করে আল্লাহর। আবু আমর রে, আবার কামের দরকার, কাজের দরকার। ওই যুবকটাকে তালাশ করতেছে, যুবকটাকে তালাশ করতেছে। আবু আমর তালাশ করে এনে আবার আরেকদিন কাজ করাইলো। কাজ শেষে দেখে 10 জন মিস্ত্রি মিলে যে কাজ করে, একলাই যুবকটা 10 জনের মিস্ত্রির কাজ করে। ডাক দেয়া বলে, যুবক রে,
শুনতে চাই তোমার মুখ থেকে, তুমি একাকী ভাবে রে 10 জনের কাজ তুমি করো। যুবক ডাক দেয়া বলে, আমি তো আমরা সত্যি চলে আসছে নাকি তাকবীর দিলাম। নারায়ে তাকবীর। হুজুরকে গোয়াখাড়ার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ আসন গ্রহণ করার জন্য। আমি আমার হুজুর যেহেতু চলে আসছে আর লম্বা করবো না, আমার কথাগুলো বলে শেষ করে দিচ্ছি। তো আবু আমর দেখে যুবক একাই 10 জনের কাজ করে। আবু আমর জিজ্ঞাসা করলো, যুবক রে, জানতে চাই একাকী ভাবে তুমি 10 জনের কাজ করো। যুবক ডাকলে, হুজুর, কারণ যারা আল্লাহর গোলামি করবে তাদেরকে স্বয়ং রব্বুল আলামিন সাহায্য করবে। আমি জানি না, আমি যখন সিমেন্ট লাগাই, ইট তুলি, তখন আমি টার পাই আল্লাহর পক্ষ থেকে কুদরত এসে আমার কাজে সহযোগিতা করে। মসজিদের ইমাম সাহেবের বেতন কম, কিন্তু বরকত বেশি, ঠিক না বেডি? দৈনিক 1000-2000 রুজি করেন, আমরার মতো চলতে পারতাই না। মসজিদের ইমাম সাহেবের বেতন কম, কিন্তু আপনার চেবালা চলন যায়। যে টাকা ইমামের বেতন শুনলে মানে আপনার ফহট করছে নাই দেয়া, কারণ এইটার মধ্যে আল্লাহর কি আছে? রহমত আছে। গরু দেয় বছরে একটা বাচ্চা, ঠিক না? কুত্তা দেয় কটা? হ্যাঁ, 6টা দেয় মিয়া, কটা দেয়? 6টা দেয়। কিন্তু দেখা যায় কুত্তার চাইতে গরু কম না বেশি? গরুর বেশি দেখা যায়, কারণ এটা হালাল প্রাণী, এটার প্রতি আল্লাহর রহমত, ঠিক না বেটি? রহমত বুঝতেছেন তো? রহমত। আবু আমর ডাক দেয় বলে, যুবক কিভাবে করো? যুবক ডাক দেয় বলে, যারা আল্লাহর কাজ করে আল্লাহ তাদেরকে সহযোগিতা করে। এইভাবে করে যুবক কাজ করে চলে গেছে। আবার জগলা যায় কোরআন শরীফটা তেলাওয়াত করে পড়ে। একবার বহুদিন চলে গেছে, সময় চলে গেছে, আবার রাজমিস্ত্রির দরকার। আবু আমর ডাক দেয়া বলে, এই রাজমিস্ত্রিটাই সবচাইতে ভালো, যারা আল্লাহর কাজ করে, ইমানদার, নমাজ মুত্তাকি, তারই আমার দরকার। আবার খোঁজার মগ্ন গেছে। যাওয়ার পর চৌরাস্তার কাছে গেল, যাওয়ার পর যায় দেখে আর ওই যুবকটা চৌরাস্তার মধ্যে আর নাই। তালাশ করতেছে আবু আমর, তালাশ করে যুবকরে কই পাওয়া যায়? একজন ডাক দেয় বলে, দেখছিলাম জঙ্গলের মধ্যে মৃত্যুর শয্যায় পড়ে যুবকটা কাতরাইতেছে। সুবহানাল্লাহ, মৃত্যুর শয্যায় যুবক কাতরাইতেছে। আবু আমর জঙ্গলার ভিতর তালাশ করে গেল, যাইয়া দেখে ওই সন্তানটা মৃত্যুর শয্যায় পরে কাতরাইতেছে, কোনো কথা বললে না, অসুস্থ অবস্থা হয়ে আছে, সখরাতের হালতে অবস্থায় আছে। আবু আমর যাইয়া ওই সন্তানটার পায়ের কাছে দাঁড়াইল, দাঁড়াইয়া মাথার মধ্যে হাত উলাইয়া ডেকে বলে, আমার সিঞ্চুলি, আমি আবু আমর তোমারে নেওয়ার জন্য আসছিলাম, তোমারে দেখার জন্য আসছিলাম, তোমার কি অবস্থা? যুবকটা কথা বলতে পারে না, ডাক দেয়া বলে, আবু আমর রে, তোমার কাছ থেকে কাজ করছি, তোমার কাছ থেকে টাকা নিয়েছি, ভুল ত্রুটি হলে মাফ করে দিও। তবে তোমার কাছে আমার একটা ওয়াদা, তোমার কাছে আমার একটা ওয়াদা। এ আবু আমর, ওই দেখো কোরআন শরীফটা নাও, এই কোরআন শরীফটা আমার হাতের আংটিটা বাদশাহ হারুনুর রশিদের কাছে পৌঁছাইয়া দিও। আবু আমর বুঝতে আর বাকি রইল না। আবু আমর চোখের পানি দাও দাও করে চাইরা দিয়া কাঁদে আর ডাক দেয়া বলে, হায় 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 হায়, আমি কি করলাম? হায় হায়, আমি কি করলাম? সে তো বাদশার সন্তান, সে তো আওলাদের রসুল, আমি আওলাদের রসুল দিয়ে আমি কাজ করাইছি, আমি সেটা ভালো করি নাই। আবু আমর ক্ষমা নিয়া ওই কোরআন শরীফটা হাতে লইয়া, আংটিটা লইয়া বাদশার দরবারে চলে গেছে। অনেক লম্বা করবো, এদিকে যাবো না। বলতেছিলাম বাবা, প্রধান চলে আসছেন, মেহমান, ইজ্জত করতে হয়। আল্লাহর কাজ করলে কে সাহায্য করেন? আল্লাহ সাহায্য করেন। নামাজ পড়েন,
5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, খাস কর্মের মধ্যে বাহির হয়ে যান, আল্লাহ তোমাকে সাহায্য করবে, আল্লাহ তোমার সহযোগিতা হয়ে যাবে। তো এই আবু আমর দিয়ে বাদশাহ হারুন রশিদের সন্তান বুঝাইছে, তার বাবাকেও বুঝাইছে যে আল্লাহর জন্য পাগল হলে তামাম কুল কায়নাত তার পাগল হয়ে যায়, ঠিক না বেডি? এবং কাজের মাধ্যমে বুঝাইছে যে আল্লাহর নাম নিয়ে যদি কাজ করা হয় স্বয়ং আল্লাহ তাকে সাহায্য করে, ঠিক না বেডি? তো আজকের ওয়াজ থেকে আমরা বুঝলাম আল্লাহর জন্য পাগল হওয়া এবং আল্লাহর নামের জিকির করে কোনো কাজে বাইর হওয়া, ঠিক না বেডি? এই আমল আমরা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন। আমার কথাবার্তায় কষ্ট পাইলে ক্ষমার দৃষ্টিকে দেখবেন। আমি এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মারহাবা, আলহামদুলিল্লাহ, শুকরান হুজুর। অত্যন্ত